মণিশঙ্কর দাও যে অসুবিধায় পড়েছে যে কোথায় আছে তৃণমূল কংগ্রেস, কোন দিকে আছে, কারা কোন দিকে আছে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা বলতে আসছেন মুখপাত্র একটা ধন্দ রয়েছে। আর কুণাল ঘোষ যেটা বললেন, হ্যাঁ, আর কুণাল ঘোষ যেটা বললেন স্বভাবত মানে মুখ্যমন্ত্রীর দিকে একটু চাপ সৃষ্টি করা, যে ঋতব্রতপন্থী হলে যাতে স্লথ গতিতে তদন্ত না হয় সেই জন্য। কিন্তু দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, যে রাজনৈতিক দলরা বলছেন যে না এই সাংবাদিক নিগ্রহ খারাপ হয়েছে, প্রেস রিলিজ করে সেটা কিন্তু সর্বসমক্ষে জানানো উচিত। দুই, এরা আমাদের সঙ্গে নেই। ককরোচ পার্টি কিন্তু বলেছে যে এই যারা অভিযুক্ত তারা তাদের মধ্যে ছিল না। তাহলে এরা কাদের সঙ্গে ছিল? এখনও যারা এসএফআই বা বামপন্থী সংগঠন, তৃণমূল কংগ্রেসের লোকজন, কংগ্রেসের লোকজন, তারা এদের সঙ্গে নেই। বলে এরা কার সঙ্গে, কারা এদেরকে ইমপ্ল্যান্ট করেছে, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে তদন্ত হচ্ছে তাতে গুন্ডা দমন আইনে যেমন এদের শাস্তি হবে, তার কারণ এরা সাংবাদিকদের যেভাবে পিটিয়েছে এর সঙ্গে কোনো ধরনের মানে ছাত্র আন্দোলনের যোগ থাকতে পারে না। আজকে আমরা সবাই যেটা সাধারণ মানুষরা টিভিতে যেটা দেখে আপনাদের জন্য দেখে, আপনাদেরকে যদি এভাবে আক্রান্ত হতে হয় তাহলে আমরা আর কিছু দেখতে পারবো না। ফলে এই যে আপনি যে ছবিটা স্ক্রিনে দেখাচ্ছেন এর জন্য আমার মনে হয় সর্বোচ্চ সাজা দেওয়া দরকার। কিন্তু সাজা দেওয়ার সঙ্গে এটাও জানা দরকার যে এই মব যারা শুধু সাংবাদিককে মারতে এসেছে তাদেরকে কারা অর্গানাইজ করেছে, কারা শুধুমাত্র সব সাংবাদিকদের গদি মিডিয়া বলে এই ট্যাগ দিয়ে যেভাবে মারা হচ্ছিল, এইটা নিশ্চয়ই এর পেছনে একটা মাথা আছে। এটা কেউ এমনি এমনি 10-12টা অভিযুক্ত বা যারা নিজেদেরকে মাফিয়া বলছে ইউটিউবে চলছে তারা এসে এটা করতে, এটা একটা চক্রান্ত। এই চক্রান্তর পেছনে কে আছে সেই বড় মাথাটাকে খুঁজতে হবে। ও গুন্ডা দমন আইনে অভিযুক্তদের যেমন সাজা হবে, যেমন তাদেরকে জেরা করে এই প্ল্যান হয়েছিল যে পুরো সাংবাদিকদের যারাই আসুক তাদেরকে পেটানো হবে। কেন? সাংবাদিকদের কি দোষ? প্রশ্ন ফাঁস কি সাংবাদিকরা করছিল, নাকি এখানে পশ্চিমবঙ্গে যা যা এত বছর হয়েছে সেটা দেখানোটা সাংবাদিকদের ভুল হচ্ছে? ফলে সাংবাদিকদের ওপরে, গণমাধ্যমের ওপরে আক্রোশটা হলে রাজনৈতিকভাবে কার লাভ, এইটা খুঁজে বার করতে হবে। এবং এই জায়গায় আমার মনে হয় তদন্তর গতিপথ দুদিকে হওয়া উচিত। এক, যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি, এবং এর পেছনে এই চক্রান্তের পেছনে কারা ছিল তাদেরকে চিহ্নিত করা। প্রদীপ চট্টোপাধ্যায় এই প্রশ্নটা তুলছেন যে হামলার ঘটনা ঘটলো, এর পেছনে কে রয়েছেন, এই নির্দেশটা কার কাছ থেকে এসেছিল, কারা তাদের সেখানে ডেকে পাঠিয়েছিল। অন্যদিকে রাহুল গান্ধী প্রশ্ন করছেন দিল্লিতে যে পুলিশ লাঠিচার্জটা করলো সেই নির্দেশটা কে দিয়েছিল। পড়ুয়াদের যে মারধর করা হয়েছিল সেদিন আপনারা জানেন, যেদিন সংসদ মার্চ অভিযান ছিল সেদিন পুলিশের লাঠিচার্জ একেবারে সংসদ ভবনের সামনে, তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই হচ্ছে রাহুল গান্ধীর পাঠানো চিঠি, যেখানে তিনি বলছেন এই পড়ুয়াদের ওপর বর্বরোচিত হামলা, সেখানে এই নির্দেশটা দিল কে? লোকসভার বিরোধী দলনেতা এই চিঠি পাঠিয়ে তার জবাবটা চেয়েছেন। প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী, শান্তিপূর্ণ আন্দোলনে কেন বর্বরোচিত হামলা হলো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।